আপনার নেওয়া হয়েছে বাড়াবে সালে তদানীন্তন ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম এই ইনকাম ট্যাক্স আইন তৈরি করে এবং প্রত্যেকটা প্রভিন্সের কাছে তারা রিপোর্ট পাওয়ার পরে তারা এই আইনটা 1922 সালে আয়কর আইন তৈরি হয়। এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল, ভারত ভাগ হয়ে গেল, বাংলাদেশ ভাগ হয়ে গেল, কিন্তু এই আইনের সামান্য কিছু পরিবর্তন হয়েছে, তার বেসিক কোনো পরিবর্তন হয়নি। তারপর 1984 সালে এরশাদ গভর্নমেন্ট আসে এটা অর্ডিন্যান্স আকারে কিছু অ্যামেন্ডমেন্ট করেছে, সেখানে কিন্তু মূল আইনের উপর তার হাত দেয়নি। বাংলাদেশ হওয়ার পরে যেটা আগে ছিল সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ, সেটা বাংলাদেশ হওয়ার পরে এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়া। এবং এখানে আসিয়া এমন একটা বডি, যে বডিটা খুব সুসংহত, ইন্টারিম গভর্নমেন্ট আসেই সেটাকে বিলুপ্ত ঘোষণা করবে। এইটার বিরুদ্ধে আজকে আমরা আমাদের এই মানববন্ধন, আজকের বিরুদ্ধে সেইটার বিরুদ্ধে আমরা সোচ্চার। এটাই হলো আমরা বিলুপ্তিটা, এই যে জাতীয় ঘোষণা করা হয়েছে এটার পুনর্বহাল চাই। যে বর্তমান সরকার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ঘোষণা করেছেন, এর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করে আসছেন। আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। তাদের সেই কর্মসূচির আওতায় আজকে আমরা বরিশাল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এর প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করছি। সেই তারই প্রতিফলন এটি। আমরা চাই জাতীয় রাজস্ব বোর্ড আগের মতো পুনর্বহাল হোক। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।